আপনারা যদি এই পুরাতন জুতা কেনা বেচা বন্ধ করে দেন, তখন কিন্তু ওই চোররা কোনো দোকানে যায় জুতা বিক্রিও করতে পারবে না, যার কারণে কিন্তু তখন চোর অনেকটা কমে যাবে এবং মসজিদ থেকে মন্দির থেকে জুতা চুরি কিন্তু অনেক কমে যাবে। আপনি যেহেতু বলছেন এবার বিষয়টা বুঝতে পারছি, এখন থেকে আর পুরাতন জুতা কিনবই না। যাক ভাই, আপনি যে বিষয়টা বুঝতে পারছেন শুনে ভালো লাগলো। আর আপনার আশপাশে আপনার পরিচিত যারা এইসব পুরনো জুতা বেচা কেনা করে তাদেরও নিষেধ করে দেবেন এসব যেন তারা না কিনে, বুঝতে পারিছেন? যাক ভাই, এই জুতা কিনেই তো আমি ভুল করছি, তাই কোনো টাকা দেওয়া লাগবে না। আপনার জুতা আপনি নিয়ে যান, আমার ভুল শুধরানোর সুযোগ দেন। আচ্ছা ঠিক আছে ভাই, জুতা নিয়ে যাচ্ছি। লিখন চল। পুরাতন জুতা বেচা কেনার দোকান থাকার কারণেই মসজিদ মন্দির থেকে চুরি করা জুতা চোররা খুব সহজেই বিক্রি করতে পারে। এভাবে জুতা চুরি হলে খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এমন পরিস্থিতির শিকার কে কে হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পুরাতন জুতার দোকান থাকা উচিত কিনা সেই মতামত আপনারা কমেন্টে জানাবেন। আর একটা জিনিস মনে রাখবেন, মসজিদ মন্দির থেকে জুতা চুরি করা খুবই নিকৃষ্ট একটি কাজ, এটা করা কখনোই উচিত নয়।